শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে এবার সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। সোমবার সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণ। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তদন্ত সংস্থা। গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল। শেখ হাসিনার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্তকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাক্ষী এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করেন। সে সকল বক্তব্যের মধ্যে ২২৭ জনকে হত্যার হুমকি, মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এ জাতীয় কথাবার্তাও উনি বলেন। মেয়র হিসেবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে এবার সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে তার আইনজীবী। এদিকে শপথ না পড়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন রিটকারী আইনজীবী। আমরা সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশগুলো প্রস্তাবনা পর্যায়ে থাকায় এই সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে সোমবার সকালে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।